মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা কি? এই তো ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? আর তুমি একা? অনেক কোথায় শ্যামলী? ওনাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এটা কোর্টে তুলবে। কি বলছোটা কি? পুলিশ অ্যারেস্ট করেছে অনিকে? আমার তো কিছু মাথায় ঢুকছে না। পুলিশ কোথা থেকে এলো? ছাড়ুন, ছাড়ুন আমাকে। আপনারা জানেন না আপনারা কত বড় ভুল করছেন। ভদ্রভাবে কথা বলুন। ছাড়ুন আমাকে, ছাড়ুন। আরে ওনাকে ছেড়ে দিন, ওনাকে ধরে রেখেছেন কেন? আমাকে ছাড়ুন। কি করছেন কি? আমি এক্ষুনি ফোন করছি, দাঁড়ান, এক্ষুনি ফোন করছি। কাকে ফোন করছেন? আগে থানায় চলুন, তারপর সব হবে। থানায় কথা হবে মানে? কি বলছেন আপনি? উনি অত্যন্ত ভদ্র মানুষ, ভদ্র পরিবারের ছেলে। ছাড়ুন ওনাকে। এই গাড়িতে চলো। আরে হচ্ছে কি? আরে চলুন, ছাড়ুন, চলুন আগে, চলুন, ছাড়ুন। চলো চলো চলো। চুপ করে বসো। ম্যাডাম, ম্যাডাম, আমার কথা একবার শুনুন। আপনাদের খুব বড় ভুল হচ্ছে, আপনারা অন্যায় করছেন। ওনার সাথে একবার কথা বলতে দিন আমায়। দেখুন ম্যাডাম, ওপর তলা থেকে ফোন এসেছে, তাই আমরা মেয়েদেরকে ছেড়ে দিচ্ছি, ছেলেদেরকে আমরা ছাড়বো না। কাল সকালে ওদের কোর্টে তুলবো, সাজা দেবো, তারপর ছাড়বো। ম্যাডাম, আমার কথাটা শুনুন, ভুল হচ্ছে ম্যাডাম। এই ওখানে চুপ করে বসো, চুপ করে বসো, কোনো ঝামেলা করবে না। বসো ওখানে। এখন আমি কি করব মহেশ্বর? ছি ছি ছি, আমার সামনে এত খারাপ একটা সিচুয়েশনে স্যারকে পড়তে হলো। আমাকে নিয়ে ওরা যা ভাবছে সে নয় আমি লড়াই করে নেব। আমার এখন যা পরিস্থিতি, তাতে এমন কত ঝড়ঝাপটাই যে আমায় সহ্য করতে হবে তা কে জানে। কিন্তু স্যার, স্যার তো আমাদের আসল পরিচয়টা বললেনও না। তার মানে এই পরিচয় দিতে নিশ্চয়ই ওনার কোনো সমস্যা আছে। আমিও তো ওনাকে জিজ্ঞেস না করে ওনার অনুমতি ছাড়া এগোতেও পারছি না। কি করি এখন? কিভাবে ছাড়াবো ওনাকে? কিভাবে এই অপমানের হাত থেকে মুক্ত করবো ওনাকে? স্যার, স্যার একবার শুনুন না। কি শ্যামলী, আপনি বাড়ি যাননি কেন? আমি তো শুনলাম সমস্ত মেয়েদের ছেড়ে দেওয়া হয়েছে। আমি বাড়ি যাইনি স্যার, আর আপনাকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাবো না। শ্যামলী প্লিজ এরকম করবেন না, এটা থানা। আর দেখতে পাচ্ছেন তো একটা মহিলার জন্য এখানে থাকাটা খুব সম্মানজনক না। আর আপনি তো জানেন আমাকে কেন এখানে ধরে আনা হয়েছে। প্লিজ আপনি বাড়ি যান। আমরা তো এই মুহূর্তে দুজনেই বাড়ি যেতে পারি স্যার। আপনি কেন অবুঝের মতো ব্যবহার করছেন? কেন সবাইকে সত্যিটা বলে দিচ্ছেন না? দেখুন স্যার, আপনার কাছেও ফোন আছে, আমার কাছেও ফোন আছে, দুজনের ফোনেই ছবি তো রয়েছে, গোটা পরিবারের সঙ্গে ছবি রয়েছে, অনেক মুহূর্তের ছবি আমাদের ফোনে বন্দি আছে। সেগুলোই তো যথেষ্ট স্যার প্রমাণ হিসেবে। হ্যাঁ, আমরা তো সেই ছবিগুলো দেখিয়ে বলতেই পারি যে আমরা স্বামী স্ত্রী। সত্যিটা তো বলতেই পারি, তাই না? অন্তত এই দুর্ভোগ থেকে তো আমরা রেহাই পাবো। এই অপমানটা তো আমাদের কারোরই ভোগ করার কথা নয় স্যার, তাই না? না শ্যামলী, সেটা হয় না, হয় না। একটা সম্পর্কে ছিলাম শ্যামলী, কিন্তু এখন আর নেই। এটা আমাদের সিদ্ধান্ত স্যার, আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা দুজনে মিলে সেই সিদ্ধান্তটা নিয়েছি। এই সিদ্ধান্তের পেছনে অনেক ইতিহাস আছে, অনেক অনুভূতি আছে, সেটা বাইরের পাঁচটা লোক জানে না। আর জানানোর দায়ও আমাদের নয় স্যার। আমরা কেন জানাবো? সমাজের কাছে এখনো আমরা স্বামী স্ত্রী, তো সেটা বললেই তো হয় স্যার। আমরা অন্তত সেটা বলে নিজেদের সম্মানটুকু তো বাঁচাতে পারবো স্যার। এই পাক থেকে তো মুক্তি পাবো, তাই না? কিন্তু শ্যামলী, আমি যে এইভাবে মুক্তি চাই না। স্যার আপনি... হ্যাঁ শ্যামলী, দেখুন শ্যামলী, যে সম্পর্ককে আমরা দুজনে মিলে অগ্রাহ্য করেছি শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য, সেই সম্পর্ককে ব্যবহার করতে চাই না। সেটা আপনার মনে আছে? যেদিন আমাদের ফুলসজ্জা ছিল, আপনি আমাকে সহ্য করতে পারতেন না, আপনি আমাকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন।
বেরিয়ে গিয়ে হোটেলের মতোই একটা জায়গায় আপনি উঠেছিলেন। তারপর সেখানে আপনি কি করছিলেন সেটা না হয় নাই বা বললাম। সেখান থেকেও পুলিশ আপনাকে ধরেছিল। তখনও কিন্তু আপনি আমাদের সম্মান রক্ষার্থে বলেছিলেন যে আপনার স্বামী স্ত্রী। তখন কিন্তু আমাদের মধ্যে যোজন দূরত্ব ছিল। তার থেকে তো আজকে অনেক ভালো অবস্থায় রয়েছি আমরা। সেই সময় আর আজকের দিনের মতো একটা পার্থক্য হয়ে গেছে শ্যামলী। সময় অনেকটা বয়ে গেছে। আমরা তখন একে অপরকে চিন্তাও না ঠিক করে। আমরা দুজনে একটা পরিস্থিতিতে আটকে পড়েছিলাম, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমরা দুজন বন্ধু হয়েছি। আর তারপরে যখন আমি আমাদের এই বন্ধুত্বকে একটা পরিচয় দিতে চেয়েছি, স্বামী স্ত্রী হিসাবে সারা জীবনটা বাঁচতে চেয়েছি, তখন আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। আপনি আপনার আচরণে বিভিন্ন হাবভাবে আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আপনি মন থেকে এই সম্পর্কটা চান না। তাই শ্যামলী, আমি শুধুমাত্র নিজেদের কোনো সুবিধার্থে এই সম্পর্কটাকে ব্যবহার করতে চাই না। আর আমি আপনাকেও রিকোয়েস্ট করছি, আপনিও করবেন না। আপনাকে আমার দিক এরপরে আমার যা হবে আমি বুঝে নেব। আপনি আমার বাড়ি যান প্লিজ, যান। অনেকক্ষণ ধরে কথা বলেছো, এবার চলো চলো। বেশ, আপনি যখন নিজের মুখে আমাদের সম্পর্কের কথা জানাতে চান না, তখন আমিও আর নিজে থেকে এই সম্পর্কের কথা তুলব না। কিন্তু আপনাকে তো এখানে ফেলে রাখতে পারবো না স্যার। কিছু একটা তো আমায় করতেই হবে। কি? এই তো ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? আর তুমি একা? অনেক কোথায় শ্যামলী? ওনাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কোর্টে তুলবে। কি বলছোটা কি? পুলিশ অ্যারেস্ট করেছে অনিকে? আমার তো কিছু মাথায় ঢুকছে না। পুলিশ কোথা থেকে এলো ওখানে? এইসব তুমি কি বলছো শ্যামলী? আরে আমি তো বুঝতে পারছি না, অনিকে পুলিশ ধরে নিয়ে গেছে? কি বলছিস তুই? আমি বলছি, সবটা বলছি। আমরা যখন ভেন্যু দেখে ফিরছিলাম বাড়ির পথে, তোর হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে যায়। তখন আমরা কোথায় থাকবো, ওখানেরই একটা হোটেলে উঠি। আমরা কেউই বুঝতে পারিনি যে হোটেলটা খুব খারাপ, ওখানে জঘন্য কাজকর্ম হয়। মাঝরাতে পুলিশ আসে, সবাইকে ধরপাকড় করে নিয়ে চলে গেছে, আমাদের অ্যারেস্ট করে নিয়ে গেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।